আমরা পৌষ সংক্রান্তি করছি, চৈত্র সংক্রান্তি করছি, ফাল্গুন সেলিব্রেট করছি। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা মানে নবান্ন সহ সবকিছু আমরা সেলিব্রেট করছি। তো আমার মনে হয় না যে এটা আসলে ডে টু ডে লাইফে আমাদের করতে হবে। আমরা যে সেলিব্রেট করছি আমার মনে হচ্ছে যে এখানে আমাদের সংস্কৃতিটা এখন আমরা ধরে রাখতে পারছি। নববর্ষ মানেই তো নতুন বর্ষ, তো আর শুভ মানেই হচ্ছে অশুভর বিদায়। তো নতুন ভাবে বছরটা শুরু করা বলতেই আমি শুভ নববর্ষ বলি। সংস্কৃতি বলতে আমি আসলে হাজার বছরের যে পুরনো নিয়ম সেটাকে বুঝি। যেমন আমাদের যে সংস্কৃতি যেটাকে আমরা বলি সেটা তো আসলে কিছুদিন আগে এরকম না, অনেক বছর পুরনো। তো এটা আসলে একটা ঐতিহ্যর মতন আমি মনে করি। তো এই যে বাঙালি সংস্কৃতি বলতে আমরা বুঝি যে আমাদের গ্রামীণ জীবনধারার যে ঐতিহ্যগুলো ছিল, নিয়ম কানুনগুলো ছিল, সেগুলোকে তুলে ধরা বা সেগুলো যেন হারিয়ে না যায় আমাদের মাঝে থেকে, সেটার একটা প্রচেষ্টা। সেটা তো আসলে ঐতিহ্য ধরে রাখার বিষয়টা কি, ধরেন ঐতিহ্য তো আসলে চেঞ্জ হয় টাইম টু টাইম। তো এখন আমরা হাজার বছর আগে যেমন ছিলাম এখন অবশ্যই সেরকম নেই, সামনেও সেরকম থাকবো না। সময়ের সাথে সাথে আমাদের চেঞ্জ হতে হয়, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়। তো সেটাই তো আমরা চেঞ্জ হব, তবে আমরা আমাদের যে রুটটা ছিল সেটাকে আসলে ভুলে যেতে পারি না, এবং সেই প্রচেষ্টা থেকেই আসলে সংস্কৃতিটাকে ধরে আমি মনে দেখতে পারবেন। এখন কিন্তু শাড়ির ট্রেন্ডটা খুবই কমন হয়েছে আগের তুলনায়, কারণ আগে যতটা ছিল এখন আমার মনে হয় যে শাড়িটা দিন দিন আরো বেশি মানে কমন হয়ে যাচ্ছে, ট্রেন্ডি হচ্ছে। তো হ্যাঁ, আমি মনে করি যে শাড়ির ট্রেন্ডটা এখন কমন, অনেক ওয়েস্টার্ন কালচারের দিকে যাচ্ছে। ওই যে বললাম টাইম টু টাইম চেঞ্জ হয়, ভ্যারি করে। এখন নৈতিকতার দিক থেকে যদি ধরি তাহলে এটা অবশ্যই ঠিক না, আর স্বাধীনতার দিক থেকে ধরলে আনলেস দে আর হার্মিং আস, দে আর রাইট। এখন হ্যাঁ, এটা যদি সামাজিক দিক থেকে দেখি বা নৈতিক দিক থেকে দেখি, এটা অবশ্যই খারাপ। ফ্রি মিক্সিং এর যে বিষয়টা, এটা অবশ্যই খারাপ। তো এখন এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, এটাকে আপনি যে দিক থেকে নেবেন বা যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন, এটা সেই পয়েন্ট অফ ভিউ আমি আসলে দেখি না, যেটা সত্যি কথা। কারণ আমার মনে হয় যে আমার লাইফে আরো অনেক কিছু আছে করার মতো, দেখার মতন। তো আসলে অন্যরা তার জীবনে কি করছে সেটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, এক্সট্রিম বলে একটা বিষয় থাকে, ধরেন যেটা আসলে নেওয়ার মতো না সেটা তো। তো আসলে এই ব্যাপারে আমি আর বেশি বলতে চাচ্ছি না। এটা আসলে যারা সমাজ সংস্কার করছেন তাদের ওপরে আমি ছেড়ে দিতে চাচ্ছি, কারণ এগুলো আসলে আমাদের দেখার বিষয় না। আমরা যতটুকু করতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে হয়তো বা ভালো কথা অথবা খারাপ কথা বলতে পারি, দ্যাটস ইট, এর থেকে বেশি। কারণ এমন একটা হতে পারে যে নতুন একটা সংস্কৃতি জায়গা করে নিচ্ছে। ধরেন এখন আমাদের সংস্কৃতিতে ওয়েস্টার্ন কালচারটা অনেক বেশি চলে এসেছে। তো একটা জিনিস যখন একটা জায়গায় চলে আসে তখন স্বাভাবিক তার আগে যেটা ছিল সেটা বিলুপ্ত হয়ে যায়। তো আমাদের সংস্কৃতির সাথেও মোটামুটি এরকমটাই হয়েছে। তবে পুরোপুরি বিলোপ হয়ে যায়নি, এখনো যদি আমরা চেষ্টা করি আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারবো। সংস্কৃতির ব্যাপারটা ধরেন যে এখন গ্লোবালাইজেশন হচ্ছে, তো আমরা যে আমাদের সংস্কৃতি নিয়ে আইসোলেট হয়ে থাকবো এরকম কিছু না। আমরা যেরকম আছি আমার মনে হয় ভালো আছি, প্লাস আমাদের যে সংস্কৃতিটা আমরা সেলিব্রেট করছি, ঠিক আছে। আমার মনে হয়